উজান থেকে আসা ঢলের পানি কমছে লালমনিরহাটে। এতে ঘরবাড়ি এবং রাস্তাঘাট ধীরে ধীরে ভেসে উঠেছে। তবে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ এখনো কাটেনি। পানিতে নষ্ট হয়ে গেছে ঘরবাড়ি, ফসলের জমি এবং কাঁচা রাস্তা। অনেকের ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভোরে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 17 সেন্টিমিটার নিচে নেমে আসে। পানি কিছুটা কমলেও বন্যার প্রভাব কাটেনি দুর্গত এলাকাগুলোতে। মঙ্গলবার রাতে অতিরিক্ত পানির চাপে হাতীবান্ধা উপজেলার ধুবনি এলাকায় একটি পুরনো বাঁধ ভেঙে ফসলি জমি ক্ষতির মুখে পড়ে। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, দুর্গতদের দুর্ভোগ লাঘব এবং ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপের মধ্যে নেওয়া হয়েছে কিনা? যে খুনিয়াগাছ এলাকা, সেই খুনিয়াগাছ এলাকায় কিন্তু গতকাল উজানের ঢলে পানি নেমে এসে কিন্তু এখানকার যে জায়গাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জায়গাগুলোর পানি কিন্তু গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু অনেকটা নেমে গেছেন এবং এখানে ফসলি ক্ষেত, ধান ক্ষেত সহ বিভিন্ন ক্ষেত খামার কিন্তু সেগুলো পানিতে কিন্তু ডুবে আছে এখন পর্যন্ত। আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আজকে সকাল 9টার যে আপডেট পেয়েছি, সেই আপডেট অনুযায়ী কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং লালমনিরহাট যে কাউনিয়া ব্যারেজ পয়েন্ট আছে সেখানে কিন্তু মাত্র 32 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। লালমনিরহাট জেলার 5টি উপজেলা মিলে কিন্তু 200 মেট্রিক টন কিন্তু চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় যে শুকনো খাবার, সেই শুকনো খাবার কিন্তু বরাদ্দ করা হয়েছে। সাধারণ যারা মানুষ রয়েছে তাদের কিন্তু দুর্ভোগ কমেনি, কারণ এখানকার যে পশুগুলো রয়েছে তাদের গোখাদ্যর দেখা দিয়েছে। পাশাপাশি এখানকার যে সাধারণ মানুষ কাজকর্মে কিন্তু অনেকটা কিন্তু ব্যাঘাত ঘটে গেছে বলে আমরা সাধারণ মানুষের কথা বলে জানতে পেরেছি। এছাড়াও কিন্তু তিস্তাপাড়ের মানুষ যারা রয়েছে তাদের দুর্ভোগ কিন্তু এই প্রতি বন্যার যেভাবে দুর্ভোগ বাড়ে সেভাবে ঠিক এবারেও কিন্তু বন্যার দুর্ভোগটা কিন্তু সেম ভাবে বেড়ে গেছে। এখানকার মানুষ আসলে তিস্তাপাড়ের মানুষ যারা রয়েছেন তারা অনেকটা কষ্টে রয়েছেন, অনেকটা রান্না কিন্তু তারা করতে পারতেছেন না। অনেকে কিন্তু এই বাড়িতে পানিতে ডুবে যায়, কিন্তু তারা উঁচু রাস্তায় গিয়ে কিন্তু সেখানে তারা অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে রিদওয়ান আর তিস্তাপাড়ের মানুষের সর্বশেষ খবর। মিজানকে ধন্যবাদ।